ঘোষণার পরের দিনই লক্ষ্মী লাভ, মহিলাদের অ্যাকাউন্টে বর্ধিত লক্ষ্মীর ভান্ডারের টাকা। গতকাল থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে বাড়তি টাকা। বাজেটে মহিলাদের বাড়তি 500 টাকা দেওয়ার ঘোষণার পরের দিনই অ্যাকাউন্টে বাড়তি টাকা। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ার জন্য 1000 টাকা পেতাম, এখন থেকে 1500 টাকা পাচ্ছি। টাকা ঢুকেছে? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। গতকালই আমাদের 1000 টাকা ঢুকতো আমরা জেনারেল কাস্টের এই সমস্ত মানুষজন, আজকে সেটা 1500 টাকা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে এই সমস্ত মানুষদের অ্যাকাউন্টে। এবং যারা এসসি সম্প্রদায় আছে, এই দিদি এসসি সম্প্রদায়, ওনার 1700 টাকা ঢুকেছে। এই যে বলা এবং তার সঙ্গে সঙ্গে কাজের এই যে মিল, সেই জন্য আজকের আমাদের এই উল্লাস। ওই 12:45-এ আমারও সেই একই ম্যাচে এসে টাকা পেয়েছি, তাই সেই টাকাতে ভান্ডার কিনে নিয়ে দিদিকে ধন্যবাদ জানালাম। আজকের কি টাকা ঢুকেছে? আজকেরই ঢুকেছে 12:45-এ। কত টাকা ঢুকেছে? আমার 1000 ছিল, 1500 ঢুকেছে। কতটা খুশি? খুব খুশি হয়ে ভান্ডার কিনে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে দিত আর 500 টাকা করে বাড়িয়েছেন। আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আর রাজ্যের দিদি মুখ্যমন্ত্রী আমাদের মেয়েদের কথা অনেক কিছুই ভাবে। হ্যাঁ, আমরা খুব খুশি। দিদি যেভাবে আমাদের মহিলাদের নিয়ে উন্নয়নের কথা এত ভাবছেন, আজ অব্দি মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো কেউ এটা ভেবেছে কখনো। তার জন্য আমাদের মহিলাদের পক্ষ থেকে দিদিকে অশেষ ধন্যবাদ জানাই। কতটা খুশি আমরা তো পেয়ে খুবই খুশি। 500 টাকা বাড়িয়েছে, অন্যের কাছে হয়তো মানে কম, মানে 500 টাকা কি হয়, কিন্তু আমাদের জন্য এই যে 1500 টাকা, মানে এটা মানে আমরা ভাবতেও পারছি না যে রাতারাতি দিদি এইভাবে বাড়িয়ে দেবে। খুব খুশি লাগছে। কি করে মানে খুশিটা প্রকাশ করব, মানে আমি বলে উঠতে পারছি না। কালকে ঘোষণা আছে, কালকে হ্যাঁ এটা কখনো ভাবতে পারছি না, এটা ভাবতে পারিনি। এটা পেয়ে আমরা প্রত্যেকেই মহিলারা খুব খুশি বা আনন্দিত হচ্ছি। লক্ষ্যটা কি, আদর্শ নাকি আসন? 21-এ শূন্যবামেরা, 26-এও তারা যেন দিশা খুঁজে পাচ্ছে না। হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলে ঘরে বাইরে সমালোচনায় খোদ সিপিআইএম এর রাজ্য সম্পাদক। 21-এর ভোটে শূন্য বামেরা, কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা করেও নিট ফল 0। এবার সামনে 26-এর বিধানসভার লড়াই। বামেরা চাইছে তৃণমূল বিরোধী ও বিজেপি বিরোধীদের সঙ্গে নিয়ে লড়তে, কিন্তু সঙ্গী হিসেবে কাউকে কি পেল? প্রথমে সিপিএম, তারপর বামফ্রন্ট, তারপর বাম দল সমূহ, তারপরেও তার বাইরে এরকম ব্যক্তি গোষ্ঠী দল যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে অবস্থান নেবে এবং আমাদের সঙ্গে চলতে চাইবে, তাদের সবার সঙ্গে আমরা কথা বলবো। আইএসএফ আগস্ট মাস থেকে আমাদের চিঠি দিয়েছে, সেখানে আসন কোনটা হবে না হবে এখন আসন রফার প্রশ্ন, কারণ আমরা চাই বিজেপি তৃণমূল বিরোধী ভোট যাতে ভাগ না হয় বা কম হয়। পশ্চিমবঙ্গে এবার একলা চলো নীতি কংগ্রেসের। এবছর কেরলেও বিধানসভা ভোট, সেখানে কংগ্রেসের সবচেয়ে বড় প্রতিপক্ষ বামেরা। সেই বামেদের সঙ্গে পশ্চিমবঙ্গে আসন সমঝোতা করলে কেরলে ভুল বার্তা যেতে পারে। প্রতিপক্ষ দলগুলি পেয়ে যাবে হাতিয়ার, তাই বঙ্গে এবার কংগ্রেসের একলা চলো। কংগ্রেস এককভাবে 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াই করবে এবং আমাদের সমস্ত কর্মীরা সবাই মিলে যা চাইছিলেন, সর্বভারতীয় কংগ্রেস কমিটি তাকে অনুমোদন দিয়েছে। একা লড়াই করে পশ্চিম বাংলার উন্নয়নের কথা বলবে। অধীর চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। এআইসিসি কি করবে তার জন্য অপেক্ষা করছেন। তো সিপিআইএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। সিপিআইএম বিশেষ করে তারা অভিযোগ করছে যে আপনি তৃণমূল ঘেঁষা। আমরা একা লড়াই করছি, বাকি সব অতীত। আর এ বিষয়ে কোনো প্রশ্ন নেই। কংগ্রেস এককভাবে পশ্চিমবঙ্গে লড়াই করছে 294টা সিটে। 21-এ প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তার নেতৃত্বেই বামেদের সঙ্গে আসন সমঝোতা করে এ রাজ্যে ভোটে লড়েছিল কংগ্রেস। এবার 26-এর ভোটের আগে সে অধীর ব্যস্ত নিজের জমি ফিরে পেতে। তার নজর এখন মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদে কংগ্রেস তার নিজের ক্ষমতায় একা লড়তে পারে, এখানে কোনো ভুল নাই। সার্বিক পরিস্থিতি যারা বিচার বিশ্লেষণ করে তাদের যে অবজারভেশন, তাই আমি একা লড়ার পক্ষে। কংগ্রেস হাত বাড়াচ্ছে না। আইএসএফ কি সমঝোতার পথে হাঁটবে, নাকি বামেদের নতুন সঙ্গী হবে জনতা উন্নয়ন পার্টি?
মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের তৈরি দল। সম্প্রতি এই হুমায়ুনের সঙ্গে দেখা করেন মোহাম্মদ সেলিম। অনেক সময় বিয়ে বাড়িতে কারোর সঙ্গে দেখা হয়, কেউ কেউ সেলফি তুলে নেয়, তার মানে কিন্তু প্রেম করছে না, তার মানে বিয়ে করছে না। কারোর মুখে ঝাল খায় না মোহাম্মদ সেলিম। আমি সরাসরি একটু চেখে দেখি আসলে ও কি চাইছে, তারপর আমাদের পার্টিতে গিয়ে আমি ব্যাক করবো, আলোচনা করবো, তারপর সিদ্ধান্ত হবে। জামা কিনতে গেলে 8 বার 4 বার টেনে টুনে দেখো মাপ ঠিক হবে কি হবে না। আর একটা রাজনীতি তুমি করছো, তুমি একটু মাপ দেখ করবে না। সেলিম এই দাবি করলেও হুমায়ুনের সঙ্গে দেখা করায় দলের ঘরে বাইরে প্রশ্নের মুখে পড়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক। এরই মাঝে চেষ্টা, যদি আসন সমঝোতা করা যায়, যদি এবার খাতাটা খোলা যায়। ও যে দল তৈরি করেছেন নতুন, তার এখন ওইসব লিখিত কিছু তোমরা পাওনি, আমরাও পাইনি। যে পরে আমাদের সঙ্গে কথা বলতে হলে মন্দির মসজিদ রাজনীতি ভোট এটা জুড়বেন না। মুসলমানের নামে একটা সংগঠন করলে, পার্টি করলে, সেটা আইএসএফকে বলেছিলাম এটা হবে না। তার একটা ডেমোক্রেটিক সেকুলার সেট আপ তৈরি করলে তখন আমাদের সঙ্গে কথা হতে পারে। নিউজ 18 বাংলা।